প্রথমেই এটা ভালো করে দেখে নিন। ওয়ার্নিং, ডোন্ট অ্যাপ্লাই অন গুড অ্যান্ড সুইট রিলেশনশিপ। আজ আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। আজ যা বলবো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার রিলেশন একদম ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার রিলেশনশিপ গুড অ্যান্ড সুইট হয় তাহলে অ্যাপ্লাই করবেন না। রিলেশনশিপ খুব ভালোভাবে চলছে, কোনো প্রবলেম নেই, তাহলে একদম এই টিপস অ্যাপ্লাই করবেন না। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনার টিপস অ্যাপ্লাই করে আমার রিলেশনশিপ আরও ভেঙে গেছে। তো একটা কথা বলুন, আমি এই ভিডিও বানাই রিলেশন ভাঙার জন্যে নাকি বাঁচানোর জন্যে? যে কথাগুলো বলবো, যে টিপসগুলো দেব, সেগুলো মন দিয়ে ভালোভাবে পুরোটা দেখবেন, তারপরে রিলেশনশিপে অ্যাপ্লাই করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো একটা ওয়ার্নিং আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। একটা কথা মনে রাখবেন, না বুঝে আপনার রিলেশনশিপে কিন্তু অ্যাপ্লাই করলে প্রবলেম তো হবেই, তাই বুঝে নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। তো চলুন প্রথম টিপস বলি এবং সঙ্গে সিচুয়েশনও বলবো। প্রথম যে টিপস নাম্বার 1, ড্রপ ইউর ডেসপারেশন লেভেল। যদি আপনি চান যে আপনার পার্টনার অনেক বেশি ভালোবাসুক, তাহলে আপনার ডেসপারেশন লেভেলটা কম করতে হবে। ডেসপারেশন লেভেল ড্রপ করা মানে কি? অর্থাৎ আপনি আপনার কষ্ট দুঃখ দেখানোগুলোকে বন্ধ করতে হবে। মানে আপনার পার্টনার আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনাকে ফোন করছে না, অপমান করছে, তাই আপনি সহ্য করতে পারছেন না, ভীষণ দুঃখে ভীষণ কষ্ট তাকে দেখিয়ে ফেলছেন। আপনার পার্টনার কল না করলে, মেসেজ না করলে আপনি ভীষণ কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন, থাকতে পারছেন না। তো এইসবগুলো দেখানো বন্ধ করতে হবে। এই সব কিছু দেখালে আপনি ডেসপারেশন লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আপনাকে ডেসপারেশন লেভেলটাকে লো করে রাখতে হবে। তো যদি আপনি এই প্রবলেম না দেখান, আপনার যে প্রবলেমগুলো হচ্ছে, যে কষ্ট, যে দুঃখ, সেগুলো যদি না দেখান, তো যদি আপনি এই প্রবলেমগুলো না দেখান, এইসব যদি করেন, যেগুলো বলছি, দুঃখ কষ্ট, এগুলো যদি না দেখান, তাহলে আপনার পার্টনার আপনাকে অনেক বেশি ভালোবাসবে। যত আপনি তার পিছনে পড়ে থাকবেন, ততই সে অবহেলা করবে। আর যত সে এত পরিমাণে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তারপরেও আপনি এইসব দেখাচ্ছেন না, তো দেখবেন সে আপনাকে ভালোবাসবে। এবারে যে নাম্বার 2তে, ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি। অনেকেই একটা ভুল কাজ করে থাকে। কি ভুল? কোয়ান্টিটিকে পুরো জোর দেয়। মানে আমরা পার্টনারকে যত টাইম দেব তত কিন্তু খারাপ। আমি যেটা বলছি সেটা সাইকোলজি ফ্যাক্ট বলছি। এই সাইকোলজি যদি বুঝতে পারেন, তো আপনি যত চাইবেন তত ভালোবাসা পাবেন, আর সেটা আপনার কন্ট্রোলে থাকবে, আপনার হাতে থাকবে। এখানে দেখুন, যদি আপনি কোয়ান্টিটিকে ফোকাস করেন, মানে কি? মানে অনেক সময় ধরে তার সাথে কথা বলেন, তার সাথে চ্যাট করেন, মেসেজ করেন, 10 থেকে 12 ঘন্টা তার সঙ্গে 24 ঘন্টা তার সাথে থাকেন, মানে কি করছেন আপনি কোয়ান্টিটিকে বাড়াচ্ছেন, মাত্রাকে বাড়াচ্ছেন। বাট যদি আপনি কোয়ান্টিটিকে ফোকাস করেন, তাহলে কিন্তু আপনার রিলেশন খারাপ থেকে আরও খারাপ হবে। এবারে যদি আপনি ফোকাস করেন কোয়ালিটির উপর ফোকাস করেন, মানে আপনি যে 10 ঘন্টা দিচ্ছিলেন সেখানে আপনি 1 ঘন্টা সময় দিন, বাট কোয়ান্টিটিকে ফোকাস না করে কোয়ালিটির উপরে ফোকাস করতে হবে। যদি আপনি 10 ঘন্টা সময় দেন, তাহলে সে ভাববে আপনার মধ্যে কোনো কোয়ালিটি নেই, আপনি সারাক্ষণ তার পিছনে পড়ে আছেন, আপনার কোনো ভবিষ্যৎ নেই, কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি কোয়ালিটি টাইম তাকে দেন, মানে 10 মিনিট, যা টাইম দেন 10 মিনিট,
আপনি যে টাইমটা দিতেন তার থেকে কমিয়ে আপনি 10 মিনিট টাইম দিচ্ছেন। আর ওই 10 মিনিট আপনি খুব ভালোভাবে কথা বলবেন, তাহলে আপনার পার্টনার কখনোই আপনাকে ভুলবে না। কারণ আপনার পার্টনারের মনে কি হবে যে আপনাকে সে অনেক ইম্পর্টেন্স ভাববে। আপনি যখন কোয়ালিটি টাইম দেবেন তখন আপনার পার্টনার আপনাকে নিয়ে অনেক কিছু ভাববে, আপনাকে সে ভীষণ গুরুত্ব দেবে। কারণ আপনি 24 ঘন্টা পড়ে থাকছেন না, তাহলে আপনার অন্য কিছু কাজ আছে, সেই কাজে আপনি ফোকাস দিচ্ছেন, তখন আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করবে। তাই জন্য সারাক্ষণ না থেকে অল্প সময় দিন। তাই কোয়ালিটি নট কোয়ান্টিটি ফোকাস অন, অর্থাৎ কোয়ালিটির উপরে ফোকাস দিন, কোয়ান্টিটি নয়। আশা করি আমি বোঝাতে পারলাম। এবারে যাই নাম্বার 3, ইগনোর প্লাস জেলাস। আপনার পার্টনার আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, ফোন করছে না, মেসেজ করছে না, আপনি ফোন করলে কেটে দিচ্ছে, মানে আপনাকে সে একদম পাত্তা দিচ্ছে না। তখন আপনি এই পয়েন্টটাকে ফলো করুন, আপনি তাকে এবারে ইগনোর করা শুরু করুন। আপনি তাকে ফোন করবেন না, তাকে মেসেজ করবেন না, তার সামনে যাবেন না, আপনি আপনার নিজের কাজে ব্যস্ত থাকবেন, একদম তাকে পাত্তা দেবেন না। আপনিও তাকে অবহেলা করতে শুরু করে দিন, কারণ সে আপনাকে অবহেলা করেছে, এবার আপনি তাকে অবহেলা করুন। এবার দেখছেন যে ইগনোর করেও কোনো লাভ হচ্ছে না, তখন আপনি ইগনোরের সাথে জেলাসি নিয়ে আসতে হবে। জেলাসি ফিল কেমনভাবে করাবেন আমি অনেকবার বলেছি, মানে আপনার অপোজিট জেন্ডারের সাথে আপনার কথা বলতে হবে। আপনি যে টাইমটা ওকে সারাক্ষণ ফোন করতেন সেই টাইমটা আপনি অন্য কারোর সঙ্গে কথা বলবেন। মানে আপনি যদি ছেলে হন তো মেয়ের সাথে কথা বলবেন, মেয়ে হলে ছেলের সাথে কথা বলবেন। তাকে শুধু মানে জেলাসি ফিল করানোর জন্যে এটা করবেন। তার সাথে ছবি দিলেন, কোথাও ঘুরতে গেলেন, তো এটা কিন্তু শুধু তাকে জেলাসি করার জন্যে। আপনি কিন্তু এগুলো রিয়েল লাইফ মানে সত্যি করবেন না, বাট ওকে রাগানোর জন্যে, ওর মনের মধ্যে জেলাসি ফিল করানোর জন্যে আপনাকে এটা করতে হবে। আপনি ইগনোর করবেন, তার সাথে তার মনের মধ্যে জেলাসি ফিল করাবেন, তাহলে সে কখনোই থাকতে পারবে না। সে আপনাকে ভালোবাসলে কখনোই সে থাকতে পারবে না। সে আপনার কাছে ফিরে আসবেই এবং আপনার সাথে এসে ঝগড়া করবে যে কে ওই ছেলেটা, কে ওই মেয়েটা, কেন তার সাথে তোমার এত কিসের পরিচয়, এত কিসের কথা, আপনাকে সে প্রশ্ন করবে এবং ঝগড়া করবে। তখন আপনি জিনিসটাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। তো সব কিছু লিমিটের মধ্যে রাখবেন যাতে পরবর্তীকালে তাকে বোঝাতে পারেন। তো যদি আপনার পার্টনার আপনাকে অবহেলা করে, ইগনোর করে, পাত্তা যদি না দেয়, তাহলে আপনি এই 3টি স্টেপ ফলো করুন। আপনি রেজাল্ট অবশ্যই ভালো পাবেন, অবশ্যই সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে। কারণ আপনি যত তাকে ভালোবাসতে যাবেন ততই আরও বিপরীত হবে। তাই যে ভালোবাসে না তাকে আপনি ইগনোর করা শুরু করে দিন। আর যদি সে ফিরে না আসে ভাববেন সে ভালোবাসে না, আর যদি ফিরে তো আসবেই, কারণ সেও আপনাকে ভালোবাসে। আপনি এত তাকে পাত্তা দিয়েছেন তাই সে আপনাকে ইগনোর করছে, এটা বেশিরভাগই হয়। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।